আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে অনেক দিন পর নতুন একটি ভিডিও শেয়ার করছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আজকে সকালবেলা আবার আমাদের বাসায় কারেন্ট ছিল না, যার কারণে ঘরে কোনো সকালের নাস্তা বানানো হয়নি বা নাস্তা ছিলও না। এজন্য আমি আজকে সকালে গিয়েছিলাম বাইরে থেকে নাস্তা কিনতে। তো বেশি দূর যাওয়া লাগেনি, ধানমন্ডি লেকেই কাবাব কারিগর রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে 4টা পরোটা আর 2টা ডিম ভাজির মতন বা ডাল ভাজির মতন কিনেছিলাম আর কি। তো দেখতে থাকুন ভিডিওটি। আর আজকে আরও এই ভিডিওটি করতে পারতেছি কারণ আজকে আমার ক্লাস ছিল, কিন্তু সকালে ব্র্যাক ইউনিভার্সিটি বাস বন্ধ করে দিয়েছিল। গতকালকে হয়তো আপনারা অনেকেই দেখছেন যে বিভিন্ন বাসে আগুন দেওয়া হয়েছে, যার কারণে ব্র্যাক ইউনিভার্সিটি তাদের বাস সেফটি ইস্যুর জন্য বাস বন্ধ করে দিয়েছে, যার কারণে আজকে আমার ক্লাসে যাওয়া হয়নি। তাই যেহেতু সকালে বের হয়েছি নাস্তা কেনার উদ্দেশ্যে, তাই ভাবলাম যে একটা ভিডিও করেই ফেলি, কারণ আপনাদের সাথে অনেক দিন ধরেই কোনো ভিডিও দেওয়া হয় না, তাই জন্য ভিডিওটা আবার করেছিলাম। তো দেখতে থাকুন ভিডিওটি। এরপর আমি এই যে আবার আগের মতোই সকালের ধানমন্ডি লেকে চলে গেলাম। আশেপাশে অনেক বাজার টাজার অনেক কিছু ছিল, তাই আমি মেনলি যাচ্ছিলাম নাস্তা কেনার উদ্দেশ্যে, তাই আশেপাশে কোনো লেকের ভিডিও করা হয়নি। তো এই হলো সেই রেস্টুরেন্ট যেখান থেকে আমি সকালের নাস্তাটা নেই, কাবাব কারিগর। এখানে আপনারা চা কফি থেকে শুরু করে বিকালের দিকে আবার সন্ধ্যা নাস্তাও পাবেন। আমি আমার নাস্তা কিনে নিচ্ছি। তো ধানমন্ডি কাবাব ঘর এই জায়গাটার নাম। এখানে আপনারা বিফ কাবাব পাবেন, চিকেন কাবাব পাবেন, মটকা চা পাবেন, আরও অনেক কিছুই পাবেন। তো আপনারা যারা পরিচিত এখান থেকে নিয়ে নিতে পারবেন। আর আমি এবার আমার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো ফার্স্টে মনে করেছিলাম যে এখানে হয়তো ভিডিওটি শেষ করে দিব, কিন্তু পরে মনে করলাম যে না, বিকালে আবার এখানে এদিক দিয়ে আসা লাগবে, তাই একসাথে দুটো ভিডিও করে ফেলি। তো এরপরে আবার বের হয়ে গেলাম বিকালে নাস্তা কিনতে। আর বিকালে নাস্তা কেনার জন্য আমি ধানমন্ডি লেকে গিয়েছিলাম। তো সেখানে আবার পিৎজা পাওয়া যায় এবং খুব কম দামের মধ্যে পাওয়া যায়। 280 টাকা আছে, 250 টাকার আছে, 200 টাকার মধ্যে আছে, এবং পিৎজার সাথে এখানে মোমোও পাওয়া যায়। তাই আবার বিকালে নাস্তা কেনার জন্য বের হয়ে গেলাম। তো দেখতে থাকুন ভিডিওটি। সকালের টাইমে যতটা না লেকে ভিড় হয়, তার চেয়ে বেশি ভিড় হয় বিকালের দিকে, যার কারণে আজকের এখন রাস্তায় অনেক বেশি গাড়ি ঘোড়া ছিল। এবং সকালের দিকে তার কিছুই ছিল না। সকালের দিকে 2-1টা রিক্সা দেখছিলাম, কিন্তু বিকালের দিকে প্রচণ্ড গাড়ি এবং অনেক সাউন্ড হচ্ছিল, যার কারণে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অফ করে রেখেছি। তো চলুন দেখা যাক। তো এই হলো সেই পিৎজার দোকান, এবং এই দোকানটার নাম হচ্ছে মনটানে লাইফ পিৎজা। তো এখানে পিৎজার মেনু দেখতে পাবেন আপনারা। আমি একটু আপনাদের সুবিধার্থে জুম করে দেখানোর চেষ্টা করব। এখানে আপনারা মোমো পাবেন, স্টিম মোমো পাবেন, ফ্রাইড মোমো পাবেন, এবং সাথে অনেক ধরনের পিৎজা পাবেন, এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে। যেমন আমি নিয়েছিলাম বারবিকিউ পিৎজার, যেটা আমার দাম পড়েছিল টোটাল 250 টাকার মতো। এর পাশে আবার দই ফুচকার দোকান আছে। এখানে আপনি দই ফুচকা ছাড়া নর্মাল ফুচকাও পাবেন। আবার পাশে হচ্ছে মটকা চার একটা দোকান আছে, মানে একসাথে এখানে 3টা দোকান। একটা হচ্ছে চায়ের দোকান, একটা হলো দই ফুচকা বা ফুচকার দোকান, আর একটা ছিল পিৎজার দোকান।
তো সব কিছু শেষে আমি এখন আবার বাসার দিকে রওনা দিচ্ছি। এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ সামনে আরও নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।